আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা সবার? আজকে একটা রান্নার ভিডিও শেয়ার করব। পিকনিকের সেই ভিডিওটা, যেটা আমি রেসিপিটা বাদ দিয়ে শুধু পিকনিকটাই দেখিয়েছিলাম। আজকে দেখাবো কিভাবে রান্না বান্না করা হয়েছে, সব প্রসেস থাকবে এই ভিডিওর ভিতরে। আজকে আর মশলা বাটাবাটি দেখালাম না, একদম মশলা একসাথে মিশানো হচ্ছে, সেখান থেকেই শুরু করছি। এখানে ছিল পেঁয়াজ, রসুন, আদা পেস্ট করা, আর তার সাথে নেওয়া হচ্ছিল রোস্টের মশলা। 1 প্যাকেট রোস্টের মশলা দিয়ে 1 কেজি পরিমাণে রোস্ট রান্না করা যায়। তারপরে এখানে দেওয়া হলো শুকনা মরিচের গুঁড়া, আর তার সাথে পরিমাণ মতো টক দই দেওয়া হয়েছে। আর মশলার কালারটা দেখার মতো ছিল, অনেক সুন্দর লাগছিল দেখতে। আর তারপরে দেওয়া হলো টমেটো সস, আর টমেটো সস দেওয়ার পরে সবকিছু একসাথে ভালোভাবে মেশানো হলো। আর এটা একদম প্রপার ভাবে মেশানো হলো। আর এই যে লাস্টে মিশিয়ে এরকম দেখা যাচ্ছিল। আর এটা অনেক সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিল। অন্য একটা কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছিল। অন্যদিকে অনেক গরম তেলের ভিতরে রোস্ট গুলো ভালোভাবে ভেজে নেওয়া হলো, আর অনেকগুলো ভাজাও শেষ। অন্য একটা পাত্রের মধ্যে অনেকটা পরিমাণে তেল দেওয়ার পরে এর ভিতরে আগে থেকে ম্যারিনেট করে রাখা মশলাগুলো দিয়ে দেওয়া হলো। মশলার ভিতরে ডালচিনি, এলাচ দিয়ে বেশ কিছু সময় মশলাটাকে কষানো হলো। আর তারপরে লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো। এটা তত সময় নাড়াচাড়া করতে হবে যত সময় না তেলটা উপরে আসে। আর এই পর্যায়ে তেলটা উপরে চলে আসার পরে রোস্ট গুলো এর ভিতরে একে একে দিয়ে দেওয়া হবে, যেহেতু মশলাটা কষানো শেষ। রোস্ট গুলো মশলার ভিতরে দেওয়ার পরে ভালোভাবে মেশানো হচ্ছিল মশলার সাথে। তারপরে কিছু সময় রোস্ট গুলো ভালোভাবে কষানোর পরে আগে থেকে গরম করে রাখা দুধ দিয়ে দেওয়া হলো। বেশ অনেকটা পরিমাণেই দেওয়া হয়েছে। রোস্টের পরিমাণ অনুযায়ী এখানে দুধ দেওয়া হয়েছে, আপনারাও মাংসের পরিমাণ অনুযায়ী দুধ অ্যাড করবেন। এখানে আবারও একটু দুধ অ্যাড করা হলো। তারপরে দেওয়া হলো এর ভিতরে কাঁচামরিচ। এখানে মিডিয়াম আঁচে রান্না করা হচ্ছিল। রোস্টে কিন্তু আলাদা করে কোনো এক্সট্রা পানি অ্যাড করতে হয়নি না। এবার দেওয়া হচ্ছিল গোলাপ জল, আর গোলাপ জল দিয়েছিল 2 চামচ। আর তারপরে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। বেরেস্তা দেওয়ার পরে দেখতে আরো বেশি সুন্দর লাগছিল, মানে এত বেশি লোভনীয় ছিল দেখতে। আর খেতে তো অনেক মজা ছিল। রান্না প্রায় শেষ, এমন সময় ঘি দিয়ে দেওয়া হলো। আর ঘি দেওয়ার পরে এত সুন্দর একটা স্মেল বের হয়েছে। একদম শেষে হালকা একটু চিনি অ্যাড করা হলো, বেশি না, জাস্ট অল্প একটু চিনি দেওয়া হলো। আর রান্না এই পর্যায়ে শেষ, তেলটা উপরে চলে আসছে। তেলটা উপরে চলে আসছে বলতে বোঝানো হচ্ছে যে রান্না শেষ হয়ে যাওয়ার পরে তরকারিতে দেওয়া তেলটা তরকারির উপরে চলে আসে। এখানে অন্য একটা পাতিলের ভিতরে পরিমাণ মতো তেল দিয়ে তার ভিতরে এলাচ, ডালচিনি দেওয়া হচ্ছে। আর আগে থেকে বেটে রাখা আদা বাটা দিয়ে দেওয়া হলো। আর তার ভিতরে দিয়ে দেওয়া হলো কাঁচামরিচ সহ 10 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখা চাল। তারপর গরম তেলের ভিতরে কিছু সময় চালটা হালকা তেলে ভেজে নেওয়া হলো। আর তার ভিতরে লবণ, গরম দুধ আর পানি একসাথে দিয়ে দেওয়া হলো। ভাতটা রান্না করা শেষ। এখন এর উপরে আন্টি ঘি দিয়ে দিচ্ছিল, অনেক পরিমাণে ঘি। আর তারপরে একটু কালার করার জন্য এর ভিতরে হালকা করে ফুড কালার দিয়ে দিচ্ছিল। এটা অপশনাল, দিলেও ভালো লাগে, না দিলেও কোনো সমস্যা নেই। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।